আজকে আমি যাচ্ছি আজকে পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখো পুরো ব্লগটা, স্কিপ করো না ব্লগটা। কি দিচ্ছে দেখো কেমন আজকে আমরা যাচ্ছি। একটু দিদির মেয়ের একটা সারপ্রাইজই ছিল, দিদি আমাকে বলেছিল যে ওকে বলবি না, আজকে একটু ফ্রিজ কিনতেই যাব। তা তিনজনে তাই যাচ্ছিলাম। পীর পুকুরের দিককে আমাদের বিবেকানন্দের রাস্তাটা তো প্রচণ্ড খারাপ, রাস্তাটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ড্রেনগুলো, তার জন্য ওখান দিয়ে তো রিক্সা অটো পেলাম না, তাই পীর পুকুরের সামনে এসে রিক্সায় করে বাস ধরে এই চলে যাচ্ছি। তোমরা সাথে সাথে ব্লগটা পুরো দেখো। গিয়ে এই যে একটু ফুচকা খেয়ে নিলাম, আগেই কি ফ্রিজ দেখবো, আগে একটু ফুচকা খেয়ে নিলাম। তা আমি কমই খেয়েছি, আমি 20 টাকার খেয়েছি, দিদির মেয়ে 30 টাকার খেয়েছে, কেন ও বলে 50 টাকার নিচে ওর ফুচকা না খেলে ওর ভালো লাগে না। যাই হোক আমি অতটা পারি না খেতে, তাই আমি খাইনি। তারপরে এখান দিয়ে গিয়ে একটু ম্যাক্সে গেলাম, যে ফ্রিজটা দেখতে যাবো, আগে দেখে নিই কী স্টক আছে, তা যদি সেমন ভালো থাকে দেখি কি আছে। যাক এই জন্য একটু ম্যাক্সে ঢুকলাম, ঢুকে দেখলাম না খুব একটা সেমন ভালো স্টকে নেই, তাই দুজনে একটু ভালো করে ফটোই তুলে নিলাম। বেশ মানে আয়নাটা এত পরিষ্কার, ফটোটা ভালো আসছিল। দুই একটা চুড়িদার একটু ঠিকঠাক, তো ভাবলাম একটা ভালো হলে ইচ্ছা ছিল একটা নেওয়ার, যাই হোক সেটা আর হলো না, নেওয়া হলো না। তারপরে আমরা রায়পুর ইলেকট্রনিক্সে গেলাম ফ্রিজ নেবে বলে। তো দিদির মেয়ে তো পুরো অবাক, খুব খুশিও যে মা হঠাৎ ফ্রিজ নেবে। এবার ফ্রিজটা দেখছি, তোমরাও দেখো, তোমাদের পুরোটাই দেখাবো। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি প্লিজ ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে পেজটি সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, আর প্লিজ কমেন্ট করো তোমরা। যাই হোক এইবার আমাদের পেমেন্ট ক্লিয়ার হয়ে গেছে, দিদি ক্যাশ পেমেন্ট করেই নিয়েছে। এবার হয়ে গেছে, দুজনেই বসেছিলাম, আমাদের ফ্রিজ পেমেন্ট করে দিয়েছে দিদির মেয়ে। বাড়ি থেকে আমার দিদিটা দেখিয়ে দেবো, তোমরা হয়তো দেখেছোই আগে। এবার এই যে আমার দিদির মেয়েটা, এবার এই বেরিয়ে যাচ্ছি, দেখাবো তোমাকে। এবার বাড়ির দিকে যাবো, শেয়ার করলাম, কালকে শেয়ার করবো। যাওয়ার সময় যদি ইচ্ছা আছে একটু কেক খাওয়ার, যদি ভালো হয় তো খাবো, নইলে চলে যাব। যাই হোক এই যে ফ্রিজটা চলে এসছে বাড়িতে। ও তো খুব উতলা, ওরা বললো যে না আমরা কালকে খুলে দেবো, এসে কালকে সব সেট করবো না, ওর সেটা পোষাচ্ছে না। ও বললো আমিই খুলবো, আমিই দেখবো। এই যে ফ্রিজটা কেমন লাগলো বন্ধুরা বলো।